ঢাকার ভিতরে অনেক গভীর একটি জঙ্গল রয়েছে, যেখানে যেতে সবাই ভয় পায়। গভীর বলে যে সবাই ভয় পায় তা নয়, এর আরেকটি কারণ রয়েছে, যে কারণে পুলিশ থেকে শুরু করে বড় বড় আর্মি, র্যাব সহ প্রায় সকলেই সেখানে যেতে ভয় পায়। এর কারণটি হচ্ছে জিয়ন জাংকুক। জিয়ন জাংকুক, শর্ট নেম জেকে, যাকে একটা মানুষ যে চেনে না এটা ভাবনাই ভুল। কারণ কোনা থেকে কোনা, ছোট থেকে বড়, এই শহর থেকে অন্য শহর এবং প্রায় সব দেশে জাংকুকের নাম চেনা। জাংকুকের উপস্থিতি সবাইকে ভয়ে চূড়ান্ত সীমায় ঘুরিয়ে আনে। বর্তমানে 25 জন মানুষ হাঁটু গেড়ে বসে আছে। ওদের পেছনে 25টা গার্ড বন্দুক হাতে ধরে আছে। মাঝখানে বসে আছে কালো আউটফিটে এক অল্প বয়সী যুবক। অন্ধকারের মধ্যেও তার মুখাবয়ব স্পষ্ট। মুখের মধ্যে এক অদ্ভুত গাম্ভীর্যতা লেপ্টে আছে। মুখে বাঁকা হাসি, কিন্তু তার গাম্ভীর্যতার আড়ালে ঢাকা পড়ে আছে। তার পায়ের নিচে একটি শত্রুর মাথা। মাথার মালিক জেকের পায়ের নিচে পড়ে কাঁপছে আর কাঁপা কাঁপা কণ্ঠরোধ করছে, প্লিজ আমাকে ছেড়ে দিন, প্লিজ। সাথে সাথে একটা গান গাইল কেউ, পারবো না আমি ছাড়তে তোকে, সরি টু সে। আমি যাকে ধরি তাকে এত সহজে কখনোই ছাড়ি না, সেটা তুইও জানিস আর তোর ওই কাপুরুষের মতো বসও জানে। তারপরেও তো আমার পেছনে লাগতে আসিস, আনসার ইডিয়েট। বলে সাথে সাথে বন্দুকের সাহায্যে ছিন্ন ভিন্ন করে দেয় পায়ের নিচে পড়ে থাকা মানুষটার বুক। হাতের ও মুখে রক্ত মুছতে মুছতে পিছে থাকা গার্ডদের উদ্দেশ্যে বলে, বাকিগুলোকে পরলোকে পাঠিয়ে কফিনে করে এদের মাদারবোর্ড বসের কাছে আমার পক্ষ থেকে স্পেশাল গিফট পাঠিয়ে দেয়। শুনলাম সামনে নাকি ওর ভালোবাসার মানুষের সাথে বিয়ে, তাহলে এটি ওর গিফট হবে। আর বলে দিস নিমন্ত্রণ যাতে দিতে না ভুলে, নিমন্ত্রণ না দিলেও এমনিতেই চলে যাও। আমাদের আবার এই করে যেটা বরাবরই আছে। জেকে এই সবচেয়ে বিশ্বস্ত দুই গার্ড প্লাস ওর রাইট হ্যান্ড অ্যান্ড লেফট হ্যান্ড সুগা ও জেহব এগিয়ে এসে বলে, জয় বস, আমরা খুব সুন্দর করে পেইন্টিং করে গিফটগুলো পাঠিয়ে দেব, সাথে কার্ডের মধ্যে লিখে দেব, বেস্ট উইশ ফর ইউ অ্যান্ড ইয়োর উড বি ওয়াইফ। গুড। জেকে এই কথায় সুগা আর জেহব গার্ডের ইশারা করে সাথে সাথে সব কয়টাকে নিয়ে চলে গেল। সুগা আর জেহব জেকের দিকে তাকিয়ে বলল, বস, রান আপ কফিতে আপনার মিটিংটা। বলা শেষ করার আগে জেকে বলে ওঠে, ক্যান্সেল করে দে, আমার আর ডিল করার মুড নেই সালা বেগুনের জন্য। কিন্তু বস, এটি বলার আগে জেকের চোখ রাঙানোতে চুপ হয়ে যায় দুজনে। পরে গিয়ে গাড়ির প্যাসেঞ্জার সিটের দরজা খুলে দিতে জেকে গাড়িতে উঠে পড়ে। সুগা গিয়ে বসলো ড্রাইভিং সিটে আর জেহব উঠে বসলো ফ্রন্ট সিটে। সুগা গাড়ি স্টার্ট দিতে বলল, বস, বাড়ি নাকি অ্যাপার্টমেন্ট? অ্যাপার্টমেন্টে চল, বাড়ি যাওয়ার ইচ্ছা হচ্ছে না। জেকে দীর্ঘশ্বাস ফেলে বলল, এবার পরিচয়টা দেওয়া যাক। জিয়ন জাংকুক একজন সুনামধন্য বিজনেসম্যান, পাশাপাশি একজন ভয়ঙ্কর গ্যাংস্টার বস, যার মনে ক্ষমা নামক জিনিসটা একদমই নেই। বলে শাস্তি শুধু মৃত্যু, এটাই তার ডায়লগ। অন্যদিকে যে বসের কথা জেকে বলছিল সে আর কেউ নয়, পার্ক বোগাম। সেও একজন আন্ডারওয়ার্ল্ড মাফিয়া। সামনে সে একজন সাকসেসফুল বিজনেসম্যান হলেও পিছনে সে একটা অমানুষ। তবে এই মানুষের রয়েছে একটা ভালোবাসার মানুষ। সে আর কেউ নয়, আমাদের গল্পের নায়িকা কিম তে হিয়ং তে। তেও বোগামকে ভালোবাসে, তাই তাদের বিয়ে ঠিক হয়েছে আগামী মাসের সামনে, মানে সেপ্টেম্বরের প্রথম দিনে পার্ক বোগামের বিয়ে। কিম তে হিয়ং দেখতে অসম্ভব সুন্দর ও মায়াবতী, যাকে দেখলে যে কোনো কেউ এক মুহূর্তে মায়ায় পড়ে যাবে। তাই তো পার্ক বোগামের মতো একজনের ভালোবাসায় পড়ে গেছে। 2 দিন পর জেকে নিজের ম্যানশনে ঘুমাচ্ছিল, নিজের মাস্টার বেডরুমে কিং সাইজ বেডে। আর বাইরে সুগা আর জেহব দাঁড়িয়ে নৌকার মারছিল। দুজনের কপালে চিন্তার বাঘ, একবার উপরে উঠছে তো একবার নিচে নামছে। জেহব, বস কখন উঠবে? ওদিকে তো দেরি হয়ে যাচ্ছে, বস যাবে না নাকি? কুলাউন সুগা, বস নিশ্চয়ই যাবে, ডোন্ট ওয়ারি। তুই তো জানিসই বস সবসময় শেষ চালটা চালে, তাহলে এত চিন্তা করছিস কেন? সকাল 11:30। ওদিকে এক নিলাম সভায় বসে আছে শহরের সবচেয়ে বড় বড় মানুষ, বড় বড় মন্ত্রী মিনিস্টার। সবাই বসে থাকার কারণ একটি, বাংলো বাড়ি।
বাংলো বাড়িটা অত্যন্ত সুন্দর, যে কারণে সবাই ছুটে এসেছে বাড়িটি কিনতে। সেখানে পার্ক বোগামও উপস্থিত আছে। আর তেও বোগামের এই বাংলো বাড়ি কেনার উদ্দেশ্যতে সে তেকে বিয়েতে এই বাড়ি উপহার হিসেবে দিতে চায়। প্রথমে নিলামের ডাক শুরু হয় 25 লক্ষ থেকে। একের পর এক টাকার অঙ্ক বাড়তে থাকে। 50 লক্ষ, 1 কোটি, 5 কোটি, 10 কোটি, 20 কোটি, 25 কোটি, এভাবে একের পর এক ডাক উঠতে থাকে। শেষে পার্ক বোগাম বলল 50 কোটি। এত খুশিতে লাফিয়ে ওঠে, কারণ তার ধারণা এই বাংলার বাড়ি হবে বোগাম। বাংলার নিলাম যিনি করছিলেন তিনি বললেন 50 কোটি 1, 50 কোটি 2, 50 কোটি 3 বলার আগে একটা গম্ভীর কিন্তু শান্ত গলায় কে বলে উঠল 100 কোটি। সবাই চৌকিতে চারদিক খুঁজতে থাকে যে কে বলেছে। তখনই সবার নজর গেল আকাশে। আকাশ থেকে একটি হেলিকপ্টার নামছে। হেলিকপ্টার নামার আগে উপর থেকে সিঁড়ি ফেলা হলো। উপর থেকে 3 জন মাস্ক পরিহিত ছেলে। ওরা নামার আগে 6 গাড়ি গার্ড এসে চারদিকে ঘিরে ফেললো, সবার হাতে বন্দুক। হেলিকপ্টার থেকে যে 3 জন নামলো তারা আর কেউ নয়, জ্যাকেব, সোগা ও জেহব। হ্যাঁ, 100 কোটি বলার মালিক আর কেউ নয়, স্বয়ং জিওন জাঙ্কুক। জাঙ্কুককে দেখে সেখানে উপস্থিত সকলের কলিজের পানি শুকিয়ে গেল। শুধুমাত্র স্বাভাবিক রইল আমাদের তে, কারণ সে জিওন জাঙ্কুক সম্পর্কে অবগত নয়। জাঙ্কুক যখন সবার সামনে এসে মাস্ক খুলল, সেখানে উপস্থিত সব মেয়েদের বুক ধুক করে উঠল। তে একটা হার্টবিট মিস করলো, কারণ জাঙ্কুক অসম্ভব সুন্দর। তার সৌন্দর্যের বর্ণনা দেওয়া খুবই কঠিন, তাই পরে আস্তে আস্তে জানা যাবে। জাঙ্কুক এমন একজন মানুষ যে দেশের বা পৃথিবীর বড় বড় বিলিয়নারদের একজন। 100 কোটি তার কাছে কিছুই না, হাতের ময়লা মাত্র। নিলামের ডাকতে হয় না, সবাই জায়গা থেকে যেতে শুরু করেছে। শুধু বসে আছে বোগাম। তে বোগামকে উঠতে বললেও বোগাম ঠাই বসে থাকে। তাই তে গাড়ি দিকে যেতে চাইলে একটা ডাকে তে দাঁড়িয়ে পড়ে। হেই বিউটিফুল লেডি, স্টার্ট দিস প্লেস। বোগাম তড়িৎ করে দাঁড়ায়। সে দেখতে পায় জাঙ্কুক তের সামনে দাঁড়িয়ে। বোগাম দ্রুত এসে বলল, মিসেস জ্যাকে, she is my lady, my would-be wife. Oh, come on, I know this lady is your. I wanna just best wish for you and your wife. Oh, thanks for your explanation and compliments. We're busy, so we'll go again. Bye. By the way, আমি আপনাকে স্পেশালি ইনভাইট করলাম, যাবেন কিন্তু? আপনি না গেলে আমার খুব খারাপ লাগবে। Yeah, of course. আমি নিশ্চয়ই যাব। সাথে আপনার জন্য থাকবে একটি স্পেশাল গিফট। ইউ নো দ্যাট আমি সবসময় কিছু ইউনিক উপহার দিতে পছন্দ করি, যা সেদিন দিয়েছি। আই নো, বাট সবসময় কিন্তু আমি ব্যস্ত পাই জ্যাককে। আই হোপ দিস ইজ ইয়োর। আর বলতে পারলো না বোগাম। তার আগে তে বলল, হু আর ইউ? মিস্টার জ্যাকে ব্রুসি বোগামের দিকে একবার তাকিয়ে তের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিল হ্যান্ডশেক করার জন্য। তে হ্যান্ডশেক করলো। I'm Jackie, or Fijian Janko. Jackie Group is mine. Wow, amazing! Jackie Group is very big industry. And one of the gangster boss in the gangster world. তে ভয় পেয়ে দুপা পিছিয়ে গেল। বোগাম তের হাত শক্ত করে ধরল। বোগাম কাউকে কিছু বলতে না দিয়ে তের হাত ধরে তাড়াতাড়ি সেখান থেকে চলে গেল। জাঙ্কুক বাঁকা হেসে মনে মনে আওড়ালো, ফাকিং লাভ। ওদিকে সুগা একা গাড়ি নিয়ে অ্যাপার্টমেন্টে ফিরছিল। হঠাৎ করে গাড়ি থেকে নেমে যায়। সুগা গাড়ি থেকে নেমে দেখলো গাড়ির চাকা পাংচার হয়ে গেছে। বেরোবা হাফ রুতিবার সময় পেয়েছে না, বল মেজাজটা 12টা বাজাই দিয়েছে। ফকিং টায়ার ইহা তো নেটওয়ার্ক নাই। তুই কি যে করি, ভালো লাগে না। ভালো না লাগলে বিয়ে করে দেন। পেছনে একটি মিষ্টি পেয়ে সুগা পেছনে ঘুরে দাঁড়ালো। দেখলো একটি মিষ্টি মেয়ে পেছনে দাঁড়িয়ে আছে। পরে তার বেগে জিন্স, ক্রপ টপ ও মাথায় হিজাব বাঁধা। সুগা কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, নাম কি আপনার? হ্যাঁ, আমি জিমিন, ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী। আমি কি আপনাকে হেল্প করতে পারি মিস্টার? কেউ তো নিজের স্বার্থ ছাড়া একটা চুলও ছিটতে চায় না, আর আপনি আমাকে কোনো স্বার্থ ছাড়াই সাহায্য করবেন। স্বার্থ কি বলুন? ওই তো
আমার কথা পুরোটা না শুনে আপনি কথা শুরু করে দিয়েছেন। বিনিময়ে আপনি শুধু আমাকে একটু লিফট দিবেন, ওকে? কেন? সামনে আমার কলেজ, আর রাস্তায় কোনো গাড়ি নেই, তাই একটু হেল্প করবেন আপনি আমাকে আর আমি আপনাকে। সমান সমান। সুগা মাথা নাড়ল। তারপর জিমিন সুদক্ষ হাতে গাড়ি টায়ার চেঞ্জ করে দিল। চেঞ্জ করতে দেরি হয়েছে। সুগার 500 টাকা জিবিনের হাতে দিয়ে গাড়ি নিয়ে চাম্পাটিতে দেরি হয়নি। জিবিন পিছন থেকে তাকিয়ে বলল, ও আল্লাহর করে আল্লাহ, সালাও কৃতজ্ঞ। দেখি সেই দিন এই জিবিনের কাছে আসতে হবে। সালা উলুবিলায় তো 7 মার্কা বউ হইব। আল্লাহর করে আল্লাহ। সুগা হাসতে হাসতে চলে গেল। ওদিকে তে ভয়ে শেষ। সে গ্যাংস্টার বসে টেপে কথা বললো, যদি কিছু করে দিত তখন তখন কি হতো? এই ভেবেতে ফুপিয়ে ফুপিয়ে কান্না করেছে। তের বাবা মা থেকে শান্ত করার চেষ্টা করেছে। সে বোগামাসি বলল, তে ও ভালো মানুষ নয়, এটা ঠিক, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। আমি আছি তো, যা জয় পাখি। শুধু মনে রাখবে আমি তোমার সাথে সবসময় আছি। বুঝতে পারছো? হ্যাঁ বুঝেছি। আচ্ছা, ওই শয়তানটি যদি আপনার কোনো ক্ষতি করে ফেলে তখন? যে কি আমার কোনো ক্ষতি করতে পারবে না, ওর সাধ্য নেই। কেন? কেন আপনার কোনো ক্ষতি করতে পারবে না? আচ্ছা, এসব কথা বাদ দাও, এখন থেকে প্রস্তুত শুরু করে দাও, কারণ মাত্র 12 দিন রয়েছে বিয়ের। তে বুঝতে পারলো বোগাম এই বিষয় নিয়ে আর কথা বলতে চাইছে না, তাই তেও আর কোনো কথা বললো না, চুপ করে গেল। বোগামও চলে গেল। সুগা অ্যাপার্টমেন্টে ঢুকলো হাসি মুখে, হাসি মুখ ফুটে। তবে সেই হাসি আর বেশিক্ষণ থাকলো না, কারণ যে ক্যাজুয়াল ফাইল হাতে তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। এই দেখে সুগা চুপ হয়ে যায়। যেহ ফাইলে চোখ বোলাতে বলতে জিজ্ঞেস করলো, আর ইউ ওকে? তুই কি ঠিক আছিস সুগা? ফাইল অ্যাকচুয়ালি। তারপর সুগা সব ঘটনা খুলে বললো ওদের। এটা দেখে জেকে বলল, দিস ইজ নট ফেয়ার সুগা। কারো কাছ থেকে হেল্প নিয়ে তাকে ফিরে দেওয়া ব্যাড ম্যানার্স। আমি নিজেই ব্যাড কিং বস, তাহলে ব্যাড ম্যানার্স তো আমার নীতি, তাই না? তাই আমি এটি করি। বাই দ্য ওয়ে বস, পার্ক বোগামকে নিয়ে কি করবেন? সালা তোলা ধরে নিজের ব্যবসা চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি খবর পেয়েছি আজ রাত 2টার সময় 200 কোটি টাকা ড্রাগস পাচার হবে, আর 100টা মেয়েকে ইন্ডিয়া পাঠাবে। এতে তো অনেকগুলো মেয়ের জীবন নষ্ট হবে। ডোন্ট ওয়ারি হবি, আজ জেকে নিজে দাঁড়িয়ে বোগামের সব কিছু ধ্বংস করবে। আজ বোগাম একদম সেরা জায়গা দেখবে। বস, আজ না তো কাল, রাত 12টার পর থেকে আগামীকাল হয়ে যায় না, তাই না? জাঙ্কুক জেহকের মুখে কুশন ছুঁড়ে মারল। আজ হাজারো গলায় বলল, সব কিছু গিয়ে রেডি কর ইডিয়েট, বেশি কথা বলে। সরি সরি বস, যাচ্ছি আমরা, বলে চলে গেল দুজনে। জেকে মনে মনে বলল, বোগাম ইউ অফেন্ডড। তারপর কপির মগ হাতে নিয়ে কাছের বেলকুনিতে চলে গেলাম। একবার পুরো শহরটাকে নিজের শকুনি দৃষ্টি দিয়ে অবলোকন করলো। রাত 12টা। বোগাম এখন খুব ব্যস্ত, তার ডিলটা আজকের জন্য খুবই জরুরি। অনেকগুলো টাকা ইনভেস্ট করেছে বোগাম ডিলটার পেছনে। জেকে রেডি হচ্ছে আর গান গাইছে, পুরো দুনিয়া জ্বালিয়ে দেব, করবো ছাড়কার তোমায় না পেলে। বাস আসবো? আর বস একটা প্রশ্ন করি। জাঙ্কুক একবার তাকালো। বস, তাকে না পেলে সবকিছু ছাড়কার করে দেবেন? যে হোক, আজকাল একটু বেশি কথা বলছিস না? তুইও ভালো করে জানিস আজকে আমাদের কত বড় একটা কাজ, তারপর এসব অযথা কথা কি করে বলতে পারিস ইডিয়েট? বস, শুধু শুধু ইডিয়েট বলছেন কেন? সবসময় শুধু আমাকে ইডিয়েট বলেন। সুগাকে দোষ করেছে না কোনো? সুগা ঢুকতে ঢুকতে পারলো, আমি কোনো আজেবাজে কথা বলি না, তাই বস আমাকে ইডিয়েট বলে না, বুঝেছিস ইডিয়েট? আমি তো আর তোর মতো কৃতজ্ঞ নই রে। কোনো অসহায় মেয়েকে রাস্তায় তো আর ফেলে আসি না। যা হোক, কি দুজন মিলে ঝগড়া শুরু করে দিয়েছে। তখনই গুলির শব্দ হয় আর দুজনেই দুহাত উপর তোলা নেয়। ভয়ে ভয়ে জাঙ্কুকের দিকে তাকায় দুজনেই।